নিবে, মাছ, মৃত মাছ, এবং সাথে একজন সহযোগী নাও, নিয়ে সফর করো। যখন ওই দুই সাগরের মিলনস্থল পেয়ে যাবে, ওই জায়গায় দেখবে যে আমার সেই বান্দা বসে আছে। মুসা আলাইহিস সালাম সফর করলেন, তার সাথে একজন যুবককে নিলেন। যুবকের নাম হচ্ছে ইউশা বিন নুন। একটা ঝুড়ি নিলেন, সেখানে মাছ রাখলেন। এবার তিনি সফর করা শুরু করলেন। তিনি বলছেন, আমি সফর করতেই থাকবো, যদি আমাকে যুগ যুগ ধরেও চলতে হয়। সফর করতে শুরু করলেন। একটা পর্যায়ে সফর করতে 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 দুই সাগরের মিলনস্থল তিনি পেয়ে গেলেন। সেখানে তারা রেস্ট করলেন, বিশ্রাম নিলেন। এই বিশ্রাম নেওয়ার সময় এই যে মৃত মাছগুলো ছিল জীবিত হয়ে সমুদ্রে বা নদীতে চলে গেল। কিন্তু ইউশা বিন নুন এই ঘটনাটা দেখলেন, দেখে মুসা আলাইহিস সালামকে বলতে ভুলে গেলেন। শয়তান আমাদেরকে অনেক সময় আল্লাহর পথ থেকে ভুলিয়ে দেয়। ভুলে গেলেন। এরপরে মুসা আলাইহিস সালাম আবার উঠলেন রেস্ট নিয়ে এবং চলা শুরু করলেন আবারও সামনের দিকে। এবার চলতে চলতে উনি খুব ক্লান্ত হয়ে পড়লেন। এতক্ষণ পর্যন্ত কিন্তু তিনি ক্লান্ত বোধ করছিলেন না। মাছটা যেই সমুদ্রের নদীতে চলে গেল, এবার তিনি অন্য পথ যাচ্ছেন, ভুল পথে, এবং ক্লান্ত হয়ে যাচ্ছেন। তার মানে জীবনে চলার পথে আপনার পথ যদি ভুল হয়, আপনি খুব সহজে ক্লান্ত হয়ে যাবেন। আর আপনার পথ যদি হয় আল্লাহ এবং তার রাসূলের পথে, আপনি সহজে ক্লান্ত হবেন না। আপনার ভিতরে সবসময় চিরযৌবন কাজ করবে। যাই হোক, তিনি ক্লান্ত হয়ে গেলেন এবং ইউশা বিন নুনকে বললেন, নাস্তা নিয়ে আসো, মাছগুলোকে নিয়ে আসো, আমি খুব ক্ষুধার্ত। তখন ইউশা বিন নুনের খেয়াল হলো যে মাছ তো চলে গেছে নদীতে। তিনি বললেন, মাছ তো চলে গেছে নদীতে, আমি তো আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। তখন বললেন মুসা আলাইহিস সালাম, তুমি এটা কি করেছো? ওইটাই তো সেই জায়গা, যে জায়গার সন্ধান আমরা করছিলাম। তারা আবার ফেরত আসলেন, এসে দেখলেন দুই সাগরের মিলনস্থলে একটা সাখরা বলে আরবিকে একটা পাথর বা রক, শিলাখণ্ড, এর উপরে একজন ব্যক্তি বসে আছেন। মুসা আলাইহিস সালাম তাকে সালাম দিলেন, বললেন, আসসালামু আলাইকুম। খিদির আলাইহিস সালাম বললেন, ওয়ালাইকুম আসসালাম। এই জনমানব শূন্য জায়গায় কে সালাম দিচ্ছে? তখন মুসা আলাইহিস সালাম বললেন, আমি মুসা। খিদির আলাইহিস সালাম বললেন, কোন মুসা? বনি ইসরাইলের মুসা? কোন মুসা? বনি ইসরাইলের মুসা। তার মানে খিদির আলাইহিস সালাম বনু ইসরাইলের ব্যক্তি নন। খিদির আলাইহিস সালাম ইহুদি খ্রিস্টানদের কেউ নন, তিনি বনু ইসরাইলের মধ্যে কেউ নন। সালাম দেয়া হলো। মুসা আলাইহিস সালাম বললেন, আমি কি আপনার সাথে এই শর্তে থাকতে পারি যে আল্লাহ পাক আপনাকে যে জ্ঞান শিক্ষা দিয়েছেন সেখান থেকে আপনি আমাকে কিছু শেখাবেন? ওস্তাদের সোহবত। এবার খিদির আলাইহিস সালাম